মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? না আছে বাপের বাড়িতে মেয়েদের স্থান, না আছে পরের বাড়িতে মেয়েদের স্থান। বিয়ের আগে যতদিন মেয়েরা বাপের বাড়িতে থাকে ততদিনই কিন্তু মেয়েদের আদর, আর বিয়ের বয়স যখন হয়ে যায় তখন কিন্তু আর আগের মতো সেম অবস্থা থাকে না। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যতদিন পর্যন্ত বাপের বাড়িতে বিয়ের কথা চলে না ততদিন পর্যন্তই বাপের বাড়িতে মধুর মতো লাগে, এর পরবর্তীতে আর মধুর মতো লাগে না। বিয়ের আলোচনা হওয়ার আগ পর্যন্তই কিন্তু বাপের বাড়িতে মেয়েদের একটা অধিকার থাকে আর মেয়েদের একটা আদর থাকে, এর পরবর্তীতে আর সেই রকম আদরটা আগের মতো আর থাকে না। আস্তে আস্তে কিন্তু মেয়েদের আদর ভালোবাসা বাপের বাড়ি থেকে অনেকটাই কমে যায়। এক পর্যায়ে যখন বাপের বাড়ি থেকে বিদায় নিতে হয়, শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, এর পরবর্তীতে হয়তো এক দুইজন মেয়ের হয়তো ভাগ্যক্রমে বাপের বাড়িতে সেই রকম আদর থাকে, এর পরবর্তীতে কিন্তু বাকি জনদের এত আদর থাকে না। হয়তো তখন মাঝে বছরে একবার আসলে সে আদরটা পাওয়া যাবে, কিন্তু কিছুদিন পর পর যখন বাপের বাড়িতে আসা হবে তখন কিন্তু সেম অবস্থা আর আদর থাকবে না আগের মতো। আগে যে মজাটা ছিল সেই মজাটা কিন্তু তাদের কাছে না। আর পরের বাড়িতে তো মেয়েরা এমনিতে অবহেলিত থাকে, কখনো তো তারা নিজের মেয়ের মতো হয় না, কারণ পর কখনো আপন হয় না, এটাই বাস্তব। সেখানেও হয়তো এক দুইজন ক্রমে ভাগ্যক্রমে সেরকম শাশুড়ি পায় আর সেরকম ফ্যামিলি পায়, বাকি জনদের কিন্তু আর সেরকম কপাল হয় না। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখলাম যে আসলে মেয়েরা সব জায়গায় অবহেলিত, বাপের বাড়িতেও অবহেলিত, তারা শ্বশুর বাড়িতেও অবহেলিত, তাদের নির্দিষ্ট কোনো স্থানই নেই। আমার মনে হয় না পৃথিবীতে কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েও বলতে পারবে যে এটা আমার বাড়ি, এরকম ভাবে কেউ বলতে পারবে না। আবার এমন কোনো মেয়ে আবার বাপের বাড়িতে এসেও বলতে পারবে না এটা আমার বাড়ি। তাদের বাড়ি বলতে কোথাও নেই, তাদের স্থান যখন যেখানে ট্রান্সফার করা হয় সেই জায়গায়। যতদিন বাপের বাড়িতে ততদিন বাপের বাড়িতে তাদের স্থান, যতদিন শ্বশুর বাড়িতে আর ততদিন শ্বশুর বাড়িতে তাদের স্থান। কি এক জীবন নিয়ে মেয়েদের জন্ম হয়েছে পৃথিবীতে, তাই না? মেয়েদের জীবনে প্রতিটা ক্ষেত্রে শুধু কষ্টই ভোগ করতে হয়, কষ্ট ছাড়া তাদের জীবনে সুখ আর কই। হয়তো এখন বাপের বাড়িতে আছি তাই অনেকটা স্বাধীনভাবে চলতে পারতেছি, কিন্তু পরের বাড়িতে গেলে হয়তো এই স্বাধীনতাটা কখনো পাবো না, অনেক বন্দি অবস্থায় থাকতে হবে। বাপের বাড়িতে তো মুক্ত পাখির মতো যখন যেখানে খুশি সেখানে যেতে পারতেছি, কোনো বাধা নেই। আর যখন শ্বশুর বাড়িতে চলে যাব তখন হয়তো অনেক বাধা অতিক্রম করে তারপর যাইতে হবে, তাছাড়া সম্ভব না। ছোট্ট একটা জীবনে কতই না স্বপ্ন, কতই না আশা, কত কিছু নিয়ে এই পৃথিবীতে বাঁচতে হয়, তাই না? জীবনটা ছোট্ট হোক তবুও কিন্তু আশাটা সবারই অনেক বড়ই থাকে, কারণ বড় আশা নিয়ে পৃথিবীতে বাঁচতে হয়। স্বপ্ন ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে না, প্রত্যেকটা মানুষেরই জীবনে স্বপ্ন আছে, হোক না সেটা ছোট বা বড়, তবে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন অবশ্যই আছে। তবে সব স্বপ্ন তো কখনো পূরণ হয় না, কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায়, আর সব স্বপ্ন পূরণ না হওয়াটাই ভালো, কিছু স্বপ্ন আজীবন অপূর্ণ থেকেটাই ভালো। তবে যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা আসলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।